লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মডেল। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে উইন্ডের আপডেটে বর্তমানে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে, সবথেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে। যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়খণ্ডের ওপর এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু লাল সতর্কতা থাকছে, তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর লাল সতর্কতা থাকছে। এবার যদি আমরা মোটামুটি আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলা থেকে সবথেকে ভারী বৃষ্টি থাকতে পারে কলকাতা, হাওড়া এবং তার সাথে হুগলি, উত্তর 24 পরগনা এবং এপাশে যদি দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে এবং খড়গপুরের দিকে। এপাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে সবথেকে ভারী বৃষ্টি থাকছে, পুরুলিয়া, বাঁকুড়ার ওপরও কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকছে এবং মোটামুটি আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু বেশিরভাগ বৃষ্টি কিন্তু হচ্ছে গোয়ালতরের দিকটাতে, যেটা কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল 24 ঘন্টার মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, অর্থাৎ 19 তারিখ কতটা বৃষ্টি থাকছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা, হুগলি ও তারই সাথে নদিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং এপাশে যদি দেখি বাঁকুড়া এবং পুরুলিয়া, তারই সাথে কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা বৃষ্টি, বীরভূমের কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে খড়গপুর সাইডে ঝাড়গ্রামের দিকে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা কিন্তু আগামীকাল থাকবে এবং ক্রমশ কিন্তু 20 তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকবে। এপাশে কিন্তু যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে বর্ধমানের দিকে এবং হুগলির দিকে কিছু জায়গাতে এবং হাওড়ার কিছু জায়গাতে এবং তার সাথে কিন্তু খড়গপুর সাইডে মেদিনীপুরের দিকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। ঝাড়গ্রামের দিকেও কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং যার জেরে কিন্তু আজ ও 19 তারিখ ও 20 তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আমাদের উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে কলকাতার সেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং লাল সতর্কতা কিন্তু আজ ও আগামীকাল জারি থাকছে। কোন কোন জেলায় জারি থাকছে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখিয়ে দিয়েছি এবং 21 তারিখ থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কলকাতা, উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কমবে। এপাশে নদিয়ার দিকে, হুগলির দিকে এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমবে 21 তারিখের পর থেকে। আবার 22 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই। তবে 22 তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে যদি দেখি নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের ওপর এবং তারপরেই কিন্তু হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতার ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং 23 তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে যদি দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি এবং এপাশে আমাদের বাংলাদেশ জুড়ে মোটামুটি যদি দেখি 18 তারিখ থেকে পরের 4 দিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম, মহেশখালীর ওপর কিন্তু প্রায় 170 থেকে 80 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের ফটিকচারি উপজেলার ওপর কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কুমিল্লার ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু প্রায় 70 মিলিমিটার অবধি বৃষ্টি আগামী 4 দিনে হতে পারে এবং সিলেটের সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আসামের ওপর, মেঘালয়ের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামী 4 দিনে। আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ারের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকলেও কুচবিহারের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি শিলিগুড়ির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ও তারপরে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মালদার ওপর কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না আগামী 4 দিনে, যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে যদি আমরা দেখি 22 তারিখ থেকে পরের 4 দিনে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি মালদার ওপর এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু 22 তারিখের থেকে পরের 4 দিনে ভারী বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু 22 তারিখ থেকে পরের 4 দিন অর্থাৎ 26 তারিখ অবধি কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না
এবং ক্রমশ কিন্তু তবে প্রতিটা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এপাশে বাংলাদেশের ওপরও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই। বাংলাদেশের কিন্তু দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিকের জেলাগুলিতে খুব একটা বেশি ভারী বৃষ্টি না থাকলেও উত্তর দিকের জেলাগুলিতে, উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে, উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু ঢাকার উত্তর ভাগের। এবং ক্রমশ যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই আগামী 22 তারিখের পর থেকে পরের 4 দিনে। এবং তারপরে কিন্তু নতুন করে যে নিম্নচাপটি আসবে তার ক্ষেত্রে যদি আমরা দেখি 27 তারিখ থেকে পরের 4 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু দক্ষিণবঙ্গের ওপর আবারও কিন্তু ভারী বৃষ্টি ঘনাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। মোটামুটি কিন্তু প্রায় 100 থেকে 150 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা এবং তার সাথে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া এবং এপাশে কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা জেলাতেই কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি। উপকূলের দিকের জেলাগুলিতে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে, তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকের জেলাগুলিতে, ঢাকার উত্তর ভাগের, উত্তর পূর্ব ভাগের, উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি না থাকলেও আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে 28 তারিখ থেকে পরের 4 দিনে। এবং যে নিম্নচাপটি আসছিল আমরা গতকাল কিন্তু দেখিয়েছিলাম 30 তারিখের দিকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ 28 তারিখের দিকেই উপকূলের একদম কাছে থাকবে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং ক্রমশ কিন্তু এই নিম্নচাপটি শক্তি বাড়ানোর ফলে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বায়ুর ঝাপটা অনেক পরিমাণেই থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। উপকূলের কাছে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি, যেটা কিন্তু লালমোহন, কলাপাড়া এবং তার সাথে চট্টগ্রাম, মহেশখালী, ফটিকচারি উপজেলার ওপর থাকবে। এবং সারা বাংলাদেশ জুড়েই কিন্তু মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আমাদের দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু একই পরিস্থিতি কিন্তু 29 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। এবং 30 তারিখের দিকে কিন্তু এই গাস্টিংটা আরও বাড়বে উপকূলের কাছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ওপর থাকবে। এবং এরই সাথে কিন্তু সমুদ্রের ওপর গাস্টিং থাকবে মোটামুটি কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটারের কাছাকাছি, যার জেরে কিন্তু সমুদ্রের জল উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু আবার নতুন করে নিষেধাজ্ঞা জারি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।